ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এখানে কড়া গরম হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। আমি এখন দু রকম সবজি আছে ঘরে, তাই দুটো সবজি দিচ্ছি। হ্যাঁ দেখো, খানিকটা পেঁয়াজ কুচো রয়েছে, আর এখানে ক্যাপসিকাম গুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। তো এই দুটোই এখন তাড়াতাড়ি করে ভেজে নিই। দেখো, ভাজার সময় একটুখানি নুন দেবো, তাহলে তাড়াতাড়ি করে সবজিগুলো ভাজা হয়ে যাবে। আর এখানে দেখো, আমি আগে থেকেই পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছি। তখন সেদ্ধ করার জন্য দিয়েছি, তখন জলে দিয়ে একটুখানি সাদা তেল আর 1 চিমটি নুন দিয়েছিলাম। সাদা তেলটা দিলে কি হবে, এগুলো জড়িয়ে যাবে না, আর নুনটা দিলে এর মধ্যে নুন একটুখানি ঢুকবে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বলে। ভাজা হচ্ছে, একটু লাল করে ভাজবো, নাহলে ক্যাপসিকামের গন্ধটা থেকে যাবে। ক্যাপসিকামের গন্ধটা যাতে চলে যায়, একটু চলে যাবে, কাঁচা কাঁচা যাতে ব্যাপারটা চলে যায়, তারপরেই আমরা মশলাগুলো দেব। আমি এখন রেডিমেড পাস্তা মশলাটা ইউজ করছি, আর তার সাথে সস ইউজ করব। এখানে আমি চিলি সস, টমেটো সস, সয়া সস এগুলো ইউজ করব। তো যখন যখন দেব তখন তোমরা দেখতে পাবে। তো এটাকে আরেকটুখানি ভেজে নিই। তো দেখো, এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমি এই সময় পাস্তা মশলাটা দিয়ে দিলাম। দেখো, এখানে পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি, সয়া সস, চিলি সস আর টমেটো সসটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু 2 মিনিট নেড়ে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো। এখানে পাস্তাটা দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। এটাকে ভালো করে নাড়বো। দেখো, এটা পাস্তাটার মধ্যে যে জলটা ছিল সেটা একটুখানি এসছে, কারণ যতই জল ঝরানো হোক না কেন একটু জল তো থাকবেই। তো এইটা বেশ ফুটে উঠলে তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো একটুখানি এটা ফুটুক। তো এই ধরনের রান্নাটা বাচ্চা বড় প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর যদি একটু টিফিনে দেওয়া যায় তো সত্যিই খুব ভালো লাগবে। তো আমি যেরকমভাবে একদম সিম্পলভাবে এই রান্নাটা করি, তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। যেগুলো ঘরে আছে সেরকমই কিছু একটু সবজি দিয়ে তোমরা এটা করতে পারো। আমি তো অনেক সময় ক্যাপসিকাম না থাকলে শুধু পেঁয়াজ দিয়েও করে দিই, খুব সুন্দর লাগবে। যদি কেউ মনে করো ডিম দেবে, তো এর সাথে একটুখানি ডিম দিয়ে দিতে পারো, ডিম ভেজে, তো সেটাও খুব ভালো লাগবে। আমি এরকমভাবে একদম সিম্পল করে করি এই সস দিয়ে। তবে ভিনিগার আমি দিই না, অনেকে চাইনিজে একটু ভিনিগার দেয়। আমি শুধু সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিই। অনেক সময় টমেটো কুচো দিয়ে থাকি, তো খুবই ভালো লাগবে। তো আশা করি তোমরাও এরকমভাবে রান্নাটা করলে তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো ট্রাই করতেই পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো পুরো রান্নাটা এরকম দাঁড়ায় লাস্ট অব্দি। আর একটুখানি জলটা মরবে, এখনো জল রয়েছে, আর একটুখানি জলটা মরবে, বেশি একটু শুকনো শুকনো হবে, একটু জুসি হবে, একদম শুকনো হবে না। একদম শুকনোটা আমি করি না, একটু জুসি জুসি হবে। বাচ্চা বড় প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো আমি প্রায় এরকম একটু সন্ধ্যেবেলার টিফিনে এরকম রান্না করেই থাকি। তো দেখো, আমার পাস্তা রান্না কমপ্লিট। বেশ সুন্দর একটু জুসি জুসি ব্যাপার এসছে, খুব সুন্দর লাগছে। তো এটা এবার সার্ভ করবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।